নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশ নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইউনিট 3 করব। আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইউনিট 3। শুরু করা যাক। A month later, a letter came for father. A month later, এটা later মানে পরে, এক মাস পরে, a letter came for father. A month later, a letter came for father. এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো। After he finished reading it, ওটা পড়া শেষ হলে, ওটা ওনার পড়া শেষ হলে, finished মানে শেষ হলে, his eyes looked as if he had been crying. His eyes looked as if he had been crying. চিঠিটা পড়া শেষ হলে ওনার চোখগুলো এমন দেখাচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। তোর চোখগুলো লাল হয়ে গেছিল নিশ্চয়ই, চোখে জল এসে গেছিল, সেরকম মনে হয়েছিল। কাঁদছিলেন না, কিন্তু মনে হচ্ছিল যে চোখগুলো যেন এমন দেখাচ্ছিল, চোখগুলো যেন মনে হচ্ছিল তিনি কাঁদছিলেন। Do you want to know what became of your kite? He said. Do you want to know what became of your kite? He said. উনি বললেন, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার কি হয়েছিল শেষ পর্যন্ত? What became of your kite? তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? Do you want to know? তোমরা কি জানতে চাও? What became of your kite? তোমার ঘুড়িটার কি হয়েছিল? Then he sat down beside us. তারপর উনি বসে পড়লেন আমাদের পাশে, and told us the whole story. এবং পুরো গল্পটা বললেন। Then he sat down beside us. তিনি বসে পড়লেন আমাদের পাশে, and told us the whole story. এবং আমাদের পুরো গল্পটা বললেন। তবে কি হলো, এক মাস পরে একটা চিঠি এলো বাবার জন্য। উনি যখন পড়া শেষ করলেন, ওনার চোখগুলো দেখাচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। তারপর উনি বললেন, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? তারপর উনি বসে গেলেন আমাদের পাশে, আর আমাদের পুরো গল্পটা বললেন। এটা একবার পড়া যাক। A month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. Okay? Later, এটা এসছে লেট থেকে, later, latest.
আমরা যদি লিখি এটাকে লেট, ভেরি, লেটার, লেটেস্ট, হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আফটার হি ফিনিশড রিডিং ইট, পড়া যখন শেষ হলো, কেমটা এসে থেকে কাম থেকে, কাম কেম কেম, কাম কেম কাম। হি হ্যাড বিন ক্রাইং, এটা ইন্টারেস্টিং। হি হ্যাড বিন ক্রাইং, কোন টেন্স বলো তো দেখি? হ্যাঁ, কোন টেন্স? এটা হচ্ছে, বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কাঁদছিলেন, পড়া যখন পড়ছিলেন তারপরে তো এটা তাকালেন, ওনার চোখটা দেখাচ্ছিল, তবে যখন পড়াটা আগে হয়েছিল, যখন পড়ছিলেন তখনই যেন কাঁদছিলেন, এরকম মনে করছো। কাজটা অতীতে, অতীতেরও অতীতে, অতীতেরও অতীতে, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট টেন্সে, ক্রাইংটা হয়েছে তারও আগে, হ্যাঁ। তাহলে সেই অতীতেরও অতীতে কোনো কাজ যদি হয়ে থাকে অনেকক্ষণ ধরে, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। হ্যাঁ, কি টেন্স? হি হ্যাড বিন ক্রাইং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, হ্যাড বিন ক্রাইং, অতীতেরও অতীত, কাজটা করে যাচ্ছে, কান্নাটা কেঁদে যাচ্ছে, ওই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেখানে দেখো অনেকগুলো, এই সেন্টেন্সটায় অনেকগুলো ক্লজ আছে, এইটা একটা, এইটা একটা, আর তিনটে ক্লজ আছে, খেয়াল করে দেখবে, হ্যাঁ, তিনটে ক্লজ আছে। এই রেড যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাদ বাকি দুটো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝতেই পারছো, টাইম দেখাচ্ছে। আইজ লুকড, কেমন দেখাচ্ছিল? অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, এটাও অ্যাডভার্ব। তার মানে দুটো অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, আর লাল যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার এখানে দেখো, এখানেও দুটো ক্লজ আছে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড হি টোল্ড আস দ্য হোল স্টোরি। এই হিটা, হ্যাঁ, হিটা এখানেও আছে, একই সাবজেক্ট, হিটা এখানেও আছে, কিন্তু এখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দুটো সেন্টেন্স, দেন হি স্যাট ডাউন বিসাইড আস একটা, and he told us the entire story, তাই তো? এন্টায়ার স্টোরি তো লেখা আছে, তাই না?
হোল স্টোরি। এই দুটো সেন্টেন্স একসঙ্গে জয়েন করা হয়েছে। এই দুটো সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, কিন্তু এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে। দুটো সেন্টেন্স, দুটো ক্লজ ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর নির্ভর নয়। এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, দুটোকে জয়েন করেছে। কারণ এইটা হচ্ছে কমপ্লেক্স, এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স। এটা হচ্ছে কম্পাউন্ড, মানে একটার মধ্যে তিনটেই আছে। আর এটা হচ্ছে, এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, এটা হচ্ছে সিম্পল। তার মানে একটা প্যারাগ্রাফের মধ্যে তোমরা তিনটেই পেলে, একটা সিম্পল পেলে, একটা কমপ্লেক্স পেলে, একটা কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হিজ আইজ লুক, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দুটো ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে এরা অ্যাডভার্বে কাজ করছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই ইন্ডিপেন্ডেন্ট, দুটোই একা একা দাঁড়াতে পারে। তারা একটা কনজাংশন দিয়ে, এখানে একটা কনজাংশন দিয়ে জড়ো হয়, কিন্তু তারা দুটোই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। তা পুরোটা আবার যদি পড়া যায়, a month later, a later, এগুলো মুছে দিয়ে, a month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. ঠিক আছে? Father had a brother and a sister. বাবার একটা ভাই এবং বোন ছিল। Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he could not find his sister. Father had a brother and a sister. আবার একটা ভাই এবং বোন ছিল। He had quarreled with his brother and left home. ও ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল আর বাড়ি ছেড়ে চলে এসেছিল। Years afterward, অনেক বছর পরে, he felt sorry, দুঃখিত হয়েছিলেন ঝগড়া করার জন্য, অনুতপ্ত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন, and মিটমাট করতে চাইছিলেন। And when he went back, যখন তিনি ফিরে গেলেন, he found, তিনি দেখলেন, his brother had died, ওর ভাই মারা গেছে, and he couldn't find his sister, এবং বোনকে আর খুঁজে পাননি। মানে কি হলো, পুরো গল্পটা এখন বোঝা যাচ্ছে, ওই বলছিল না রিলেশন নেই, আত্মীয় স্বজন নেই, ছিল,
হ্যাঁ, ঝগড়াঝাটি হয়েছে। ফাদারের হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা ভাই এবং একটি বোন ছিল। তিনি ওদের সঙ্গে হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার, তিনি তাদের সঙ্গে ঝগড়া করেছিলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে এসেছে। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত বোধ করছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন ইনি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, ওর ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার ভাই বোনকে খুঁজে পেলেন না। হ্যাড কোয়ারেল, তাই তো, হ্যাড সব পাস্টে হচ্ছে কি, হি হ্যাড কোয়ারেল মানে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। কোয়ারেল থেকে এসছে কোয়ারেল, এই জন্য কিন্তু সিম্পল সেন্টেন্স। এখানে একটাই মাত্র ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানেও একটাই মাত্র ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিন্তু এইটা ইন্টারেস্টিং, এটা অনেকটা বড়। এইটা আমরা করি তো কাজ কি করে হয়েছে। এখানে দেখো কতগুলো আছে। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি, এটা হচ্ছে একটা। when he went back, এটা হচ্ছে একটা। he found, এটা হচ্ছে আরেকটা। his brother had died, সেটা আরেকটা। he couldn't find his sister, তাহলে কটা হলো, 1 2 3 4 5টা ক্লজ আছে। বিশাল বড়, 5টা ক্লজ আছে। বুঝলি, এরা অ্যানালিসিস করবে, এরা ভেঙে দেখা যাক তো কি করে করা যায়, আমরা করি। Years afterwards he went, তাই তো আছে লেখা। না, he felt sorry, এটা একটা, হ্যাঁ 1 নম্বর। দু নম্বর কোনটা হচ্ছে, he went back, তাই তো। না, when he went back, এটা একটা। এটা একটা। পাঁচটা হলো, লক্ষ্য করেছো এর মধ্যে কিভাবে কোনটা আছে। এটা একা দাঁড়াতে পারে, ইয়ার্স আফটারওয়ার্ডস হি ফেল্ট সরি একা দাঁড়াতে পারে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। when he went back দাঁড়াতে পারে না, ডিপেন্ডেন্ট। কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে। যখন তিনি ফিরে গেলেন, সেটা অ্যাডভার্বের কাজ করছে। হি ফাউন্ড, তিনি দেখলেন, এটা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারে। কি দেখলেন, দ্যাট তার ভাই মারা গেছে, তো এটা হচ্ছে কি হলো, ডিপেন্ডেন্ট, একা দাঁড়াতে পারে না। কিসে কাজ করছে, নাউনের কাজ করছে। হ্যাঁ, ফাউন্ড, কি দেখলেন, না দ্যাট ইজ ব্রাদার হ্যাড ডাইড, যে তার ভাই মারা গেছে, তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, ফাউন্ডের অবজেক্ট। হ্যাঁ, নাউন।
থ্রিতে যে ফাউন্ড আছে তার অবজেক্ট। হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এটা ইন্ডিপেন্ডেন্ট, একা দাঁড়াতে পারে। তার মানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট, দুটো ডিপেন্ডেন্ট। এগুলো হচ্ছে ইংরেজি শেখার উপায়। ভেঙে ভেঙে নেবে, বুঝে নেবে। ইয়ার্স আফটারওয়ার্ডস হি ফেল্ট সরি বললে আমি ফুল সেন্টেন্স হতে পারে, সুতরাং এটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গেল, সে যখন, এটা কি হলো, কোনো মানে তো হলো না, একা তো দাঁড়াতে পারে না, এটা পার্ট অফ সেন্টেন্স হবে। হ্যাঁ, তারপরে এটা হি ফাউন্ড, দেখেছিলেন, কখন দেখেছিলেন, না যখন তিনি ফিরে গেলেন, তাহলে এটা এর অ্যাডভার্বের কাজ করছে। কখন দেখেছিলেন, যখন তিনি ফিরে গেলেন। ওকে, হি ফাউন্ড দাঁড়াতে পারে, কিন্তু দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড দাঁড়াতে পারে না, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। হ্যাঁ, ফাউন্ড কি দেখলেন, যে তার ভাই মারা গেছে, তার অবজেক্টে কাজ করছে। হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো একবার পড়ে যাক। Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. এখানে কম্পাউন্ড সেন্টেন্স। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার একটা, অ্যান্ড হি লেফট হোম আর একটা, দুটো ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে কম্পাউন্ড। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি, অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। এইটা বুঝতে পারছো তো? তার মানে এখানে আমি কি কি পেলাম, এটা হচ্ছে সিম্পল, কারণ একটাই ফাইনাইট ভার্ব আছে, হ্যাড। এখানে এটা কম্পাউন্ড, হি হ্যাড কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে একটা, এই হিটা এখানেও আছে, হ্যাঁ এখানে না, সরি, এই হিটা এখানেও আছে, অ্যান্ড হি লেফট হোম, এই হিটা কমন নেওয়া হয়েছে, হি লেফট হোম, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এই ক্লজ হলো, জয়েন করা হয়েছে অ্যান্ড দিয়ে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর এইটা তো আমরা ব্যাখ্যা করলাম। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Minnie. The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Minnie. যে চিঠিটা বাবা এক্ষুনি পেয়েছেন, কিছুক্ষণ আগে পেয়েছেন, সেটা তার বোন, আমার পিসি এস্থার পিসির কাছ থেকে। এস্থার পিসিকে, না মাদার অফ ডিক অ্যান্ড মিনি, ডিক অ্যান্ড মিনি মামা, মা। সি ওয়াজ এ উইডো, উনি এখন আর বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি অনেক শত শত মাইল ভেতরে থাকতেন। মেনল্যান্ড তো বিরাট জায়গা, তার অনেকটা ভেতরে থাকতেন। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে গেছিল, আউট ইন দ্য উডস মানে জঙ্গলে গেছিল, দে ডিসকভার, তারা খুঁজে পেল, আবিষ্কার করলো, তা খুঁজে পেল দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তারা মিমি আর ডিক একদিন জঙ্গলে গেছিল, সেখানে তারা ঘুড়িটা দেখতে পেল একটা গাছের উপর, তো ওরা সেটা ওখান থেকে নামিয়ে ওরা বাড়িতে নিয়ে গেল।
তাহলে কি হলো, এই যে চিঠিটা পড়লেন বাবা, এটা হচ্ছে তার বোন আন্ট এস্থার পিসির কাছ থেকে এসছে। তিনি হচ্ছে ডিক আর মিমির মা। তিনি এখন একজন বিধবা, তিনি ভেতরে, হ্যাঁ, মেনল্যান্ডে শত শত মাইল ভেতরে থাকতেন। একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে গেছিল, তারা ও ঘুড়িটা দেখতে পেল একটা গাছের ওপরে, আর বাড়ি নিয়ে এলো। আরেকবার পড়ে যায়, ইংরেজিটা পড়ি, হ্যাঁ। দ্য লেটার father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Minnie. She was a widow who lived hundreds of miles inland. One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it. ঠিক আছে, তাহলে এখানে গ্রামারটা কি হবে, রিসিভড, হ্যাড জাস্ট রিসিভড, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স। উইডো মানে বিধবা, লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, ঠিক আছে। ডিসকভার থেকে এসছে ডিসকভার, ক্যারি থেকে এসছে ক্যারি। এখানে দেখো দুটো সেন্টেন্স, ভাঙলে কি করে হবে, এখানে দেখো দ্য লেটার, হ্যাঁ, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এটা হচ্ছে একটা ক্লজ। আর ফাদার হ্যাড জাস্ট রিসিভড, এটা হচ্ছে আরেকটা। তাহলে এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে একটা উজ্জ আছে, দ্যাট ফাদার হ্যাড জাস্ট রিসিভড। চিঠিটা কোন চিঠিটা, না যেটা বাবা এক্ষুনি পেয়েছে। দ্য লেটার ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ফাদার হ্যাজ জাস্ট রিসিভড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সিমিলারলি সি ওয়াজ এ উইডো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। and who lived hundreds of miles inland, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। উইডো যিনি, উইডোকে ব্যাখ্যা করছে, এরা কোন উইডো, না যিনি হাজার শত শত মাইল ভেতরে থাকতেন। দুটো সেন্টেন্স, দুটো ক্লজ হলো, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। সি ওয়াজ এ উইডো ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। আরেকটা পরেরটা দেখো, they discovered the kite on the top of a tree, একটা সেন্টেন্স হতে পারে আলাদা করে, they carried it home, এটা একটা হতে পারে, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই পুরোটা when, সরি কালেরটা পাল্টে দিই, when Dick and Mimi were out in the woods, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আমি আবার ভালো করে লিখি, সংক্ষেপে লিখছে, দে ডিসকভার দ্য কাইট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। when they were out in the woods, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সে কাজ করছে, অ্যাডভার্বিয়াল করছে, টাইম বোঝাচ্ছে। তারপর হচ্ছে দে ক্যারি ইট হোম, এটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই এটা হচ্ছে
এই যে পুরোটা when they discovered they were out in the woods, এটা এই যে মেনটা আছে, ঘুড়িটা আবিষ্কার করেছিল কখন করেছিল, যখন ওরা জঙ্গলে গেছিল। তো টাইম বোঝাচ্ছে, ওই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ। দে ক্যারিড ইট হোম ইন্ডিপেন্ডেন্ট। প্রথমটা যদি করি আমরা, the letter was from his sister, এটা ইন্ডিপেন্ডেন্ট। that father had just received, কিসের কাজ করছে, লেটারটার ব্যাখ্যা করছে। নাউন ক্লজ হতে পারে, অ্যাপোজিশন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। গ্রামারটা সঙ্গে সঙ্গে করে নিলে সুবিধা হয়। তার একবার পড়ে যাক। The letter father had just received was from his sister Aunt Esther, mother of Dick and Minnie. She was a widow who lived hundreds of miles inland. One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it. When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন ওর মা দেখলো ঘুড়িটাকে, হ্যাঁ কোন ঘুড়িটা, যেটা চিঠিটা দিয়ে জোড়া লাগানো ছিল, she turned pale, তিনি তার মুখ শুকিয়ে গেল, হ্যাঁ মুখটা ছাই ছাই হয়ে গেল, মুখ শুকিয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, যাকে বলি না মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কারণ কি, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটাই সেই চিঠিটা she had once written to her brother. It was the very letter she had once written to her brother. এটাই হচ্ছে সেই চিঠিটা যেটা তিনিই লিখেছিলেন তার ভাই। তাহলে কি হলো, ও মা যখন ঘড়িটা দেখলো ওই চিঠি দিয়ে আটকানো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। এটাই চিঠিটাই তারই চিঠি যেটা তিনি তার ভাইকে লিখেছেন। ঠিক আছে, she had once written, এটা past perfect tense, বাদ বাকি সবগুলি past tense। আচ্ছা, এখানে ক্লজ কোনটা কোনটা আছে, এটা একটা ক্লজ, when their mother saw the kite, হ্যাঁ কিরকম, patched with the letter, এটা একটা। আর she turned pale, এটা একটা। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, অ্যাডভার্বের কাজ করছে। এখানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট, এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, দ্যাট she had once written to her brother, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি হলো, it was the very letter, independent। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এরকম করে ভেঙে ভেঙে নেবে, তো জিনিসটা ইংরেজিটা বুঝতে পারবে। ওকে, তারপর পড়ে যাক। When their mother saw the kite patched with the letter, she turned pale. It was the very letter she had once written to her brother. Philippa was her mother's name and Claude was her father's. ফিলিপা হচ্ছে তার মার নাম ছিল, আর ক্লদ হচ্ছে তার বাবার। ওদের মধ্যে নিয়ম আচারের সময় দাদু দিদিমার নামে নাতিদের নাম রাখা হয়। তার মানে ক্লদের বাবা তার নিজের বাবার মায়ের নাম দেখেই ছেলে মেয়ের নাম রেখেছে। She knew who we must be, তাতে জানতে পারলেন আমরা কে। So she sat down and wrote to
big half moon and father received her letter. সুতরাং তিনি বসলে চিঠি লিখলেন, হ্যাঁ, আমার বাবা সেটা পেলেন। এটা সোজা ইংরেজি, কোনো অসুবিধা নেই। এখানে গ্রামার কি হলো, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সি নিউ একটা ক্লজ, সি নিউ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হু উই মাস্ট বি ডিপেন্ডেন্ট নাউন ক্লজ। সি নিউ দ্যাট এটার অবজেক্টের কাজ করছে। সি স্যাট ডাউন একটা ক্লজ। সি রোড টু বিগ হাফ মুন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফাদার রিসিভড হার লেটার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তিনটে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তা দুটো কম্পাউন্ড পেলাম, একটা কমপ্লেক্স। Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. পরের দিন বাবা গেলেন আর Aunt Esther, Dick আর মিমিকে তার সঙ্গে নিয়ে এলেন। They have been here ever since. সেই থেকে তারা এখানেই আছে। Aunt Esther is a dear. Aunt Esther খুবই প্রিয়। And Dick and Mimi are two jolly forwards. And Dick আর জলি মিমিকে কথা দিয়ে বোঝানো যাবে না তারা কত মজার। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার। পরের দিন বাবা গেলেন আর আন্ট এস্থারকে নিয়ে এলেন, ডিক আর মিমিকে সঙ্গে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। সেই থেকে তারা এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস। এখানে ক্লজ যদি ভাগ করি আমি, নেক্সট ডে ফাদার ওয়েন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, হি ব্রট এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে একটাই প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা আর এটা একটা, দুটো ইন্ডিপেন্ডেন্ট কনজাংশনে যুক্ত আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। সবচেয়ে মজার হচ্ছে যে এখন আমাদের আত্মীয় স্বজন। তার আবার পড়ে যাক। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস। But the best of it all is that we have relations. ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যাক্টিভিটিসগুলো আমরা পরে করব। আপনার যদি আমাদের এই প্রজেক্টটা ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, ভালো লাগলে ইউটিউবে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।